দর্শক, সারা দেশব্যাপী ৭১ টেলিভিশনের জন্মদিনের আয়োজন রয়েছে, আলোচনা সভা রয়েছে, কেক কাটার আয়োজনও রয়েছে। অবশ্যই কারণ এবং সেখানে আছেন আমার সহকর্মী বাবুল হোসেন, যুক্ত হব তার সঙ্গে। বাইজিদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ৭১-এর জন্মদিনের কি আয়োজন থাকছে, অতিথিরা কি বলছেন আজকের আয়োজনে এসে? শুভ জন্মদিন, ৭১-এর জন্মদিন। ৭১-এর পথ চলা ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পা দিয়েছে। দিনভর রংপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন হচ্ছে। এই মুহূর্তে রংপুর চেম্বার অফ কমার্সে জমকভাবে এখানে অনুষ্ঠান হচ্ছে, কেক কাটার অনুষ্ঠান। এরপরে দুপুর ২টায় কিন্তু রয়েছে বৃদ্ধাশ্রমে তার সদস্যদেরকে নিয়ে কেক কাটার অনুষ্ঠান এবং তাদেরকে নিয়ে মধ্যাহ্নভোজ। এই মুহূর্তে আমরা এখানে অতিথিরা দেখতে পাচ্ছেন। এখানে রংপুর মহানগর বিএনপির সভাপতি এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রয়েছেন, আছেন মহানগর জামাতের আমির এটিএম আজম খান, রয়েছেন রংপুর সিটি প্রশাসক মাহফুজুর নবী ডন, এবং রয়েছেন রংপুর জেলা জামাতের সেক্রেটারি এনামুল হক, রয়েছেন রংপুরের এডিসি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন রংপুর চেম্বার অফ কমার্সের সভাপতি। আমরা একটু সবার হাতে কেক রয়েছে, কেক দিয়ে আমরা এখন কেক কাটবো। শুভ জন্মদিন, ৭১-এর শুভ জন্মদিন। সবাই আমরা কেক কাটবো, একে অপরের কেক কাটে আমরা কেক খাওয়াই দেবো। আর শুভ জন্মদিন। ৭১-এর পথ চলায় শুরু থেকে এখানে কিন্তু রয়েছে অনুষ্ঠান। আমরা একটু দুই একজনের বক্তব্য শুনবো। প্রথম বক্তব্য জানতে চাই জনাব শামসুজ্জামান শামু, রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজে আপনি দীর্ঘদিন থেকে মাঠে রয়েছেন। ৭১-এর কাছে আপনার প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। ৭১-এর আজকে এই শুভ জন্মদিন। আমি ৭১-এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং ৭১ রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, রংপুরের উন্নয়নের জন্য কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। রয়েছে মহানগর জামাতের আমির এটিএম আজম খান, আমরা তার কাছ থেকে জানতে চাবো ছোট্ট পরিসরে ৭১-এর পথ চলায় আপনারা সঙ্গী ছিলেন, কি প্রত্যাশা ৭১-এর কাছে? শুভ জন্মদিনে ৭১-কে স্বাগত জানাই এবং ১৪ বছরের পথ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো। ইতিপূর্বে যোগ্যতার সাথে কাজ করেছে। বাইজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ৭১ টেলিভিশনের জন্মদিন আয়োজনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।